Hello everyone, welcome back to my YouTube channel Zain in USA and I'm your host Rizvi. আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট and একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইংরেজি না জেনে আপনি ইউএসএতে আপনার হায়ার স্টাডি কমপ্লিট করার জন্য আসতে পারবেন কিনা। অর্থাৎ যে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কোর্স সাবমিট করতে হয়, যেমন আইএলটিএস বলেন, ডুওলিঙ্গো বলেন, পিটি, সেটা সাবমিট করা ছাড়াই আপনি ইউএসএতে স্টাডি করতে আসতে পারেন কিনা, এবং সেই সাথে যারা অ্যাকচুয়ালিতে এক্সামটা দিয়ে আসতে চাচ্ছে তারা কীভাবে তাদের একটা ডিজায়ার স্কোর অর্থাৎ 6.5 বা অ্যাভাভ 7.5 পেতে পারে, সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আজকের এই ভিডিও। সো ইফ ইউ আর থিঙ্কিং স্টাডিং ইন দ্য ইউএস ইজ অনলি ফর দ্যাম হু আর ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, দেন দিস ইজ দ্য রাইট ভিডিও ফর ইউ। স্টাডিং ইন দ্য ইউএসএ ইজ ড্রিম ফর ম্যানি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, নো ডাউট। কারণ এই কান্ট্রিতে আছে ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটিস, যেগুলো ওয়াইড রেঞ্জ অফ মেজর্স প্রোগ্রাম অফার করে আপনাদেরকে। মানে হাজার প্রোগ্রাম পাবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, একটা স্টেটে না হলে অন্য একটা স্টেটে, সেটা আপনি ইউএসের যে কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি পাবেন। বাট one of the major obstacles that students face during their application process is demonstrating English proficiency test, যেটা টিপিক্যালি আমাদের সবাইকে ডেমনস্ট্রেট করতে হয় ইদার আইএলটিএস এক্সাম দিয়ে অথবা টোফেল অথবা ডুওলিঙ্গো এক্সাম দিয়ে। সো মূল টপিকে আসার আগে আমি আপনাদেরকে ছোট করে একটা ধারণা দিই। এই যে আমি আইএলটিএস, ডুওলিঙ্গো, টোফেল অথবা যে পিটি এর এক্সামের কথা বলছি, এই এক্সামগুলো কি, আমেরিকাতে স্টুডেন্ট ভিসা আসার ক্ষেত্রে এই এক্সামগুলো কি ভূমিকা পালন করে, সেটা আমি আপনাদেরকে বুঝাই। তো আপনারা সকলেই হয়তো জানেন যে ইউএসের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, অর্থাৎ এখানে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে, আপনাকে ইউনিভার্সিটিতে যে পড়ালেখা করাবে সব কিছুই কিন্তু আপনাকে ইংলিশে শেখানো হবে। তো আপনি এই ইংলিশ ধরতে পারবেন কিনা, ক্যাচ করতে পারবেন কিনা, এবং আপনাকে এন্টায়ার সেমিস্টারে যা পড়ালেখা করানো হবে সেটা আপনি এক্সামে দিতে পারবেন কিনা, তার প্রাথমিক যাচাই বাছাই করার আগে আপনাকে দেশে থাকা অবস্থায় ইংলিশ প্রফিসিয়েন্সি পরীক্ষা দিতে হয়, যেটা ভার্সিটি অ্যাডমিশনের সময় আপনাকে সাবমিট করতে হয়। অ্যান্ড এই ডুওলিঙ্গো, টফেল, আইএলটিএস অথবা পিটি প্রতিটা এক্সামে কিন্তু সেম, এটার মধ্যে আপনাকে ইংলিশে আপনি কতটা দক্ষ সেটাই যাচাই বাছাই করা হয়। আইএলসে অথবা ডুওলিঙ্গোতে যদি আপনি 6.5 অথবা 110 পান ডুওলিঙ্গোতে, এবং আইএলসে যদি 6.5 পান, তাহলে মোটামুটি বলা যায় যে আপনি ইংলিশে এখানে এসে ইংলিশ আপনি ভালোভাবে বুঝতে পারবেন, পড়তে পারবেন। এই প্রতিটা এক্সামে কিন্তু সেম, আপনাকে প্রতিটা এক্সামে আপনি লিসেনিং পাবেন, রাইটিং পাবেন, রিডিং পাবেন এবং স্পিকিং পাবেন। আর এই চারটা ভাগ ইন্ডিভিজুয়াল এক্সাম দেওয়ার পর আপনি টোটাল যে মার্ক পাবেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনি ইংলিশে কতটা দক্ষ, এবং একটা মিনিমাম স্কোর আপনাকে হিট করতে হয়। যেমন আইএলটিএস আপনাকে অ্যাটলিস্ট 6.5 পেতে হয়, অথবা ডুওলিঙ্গোতে 110 পেতে হয়। ইউএসের যে কোনো একটা ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করবেন তখন কিছু রিকোয়ারমেন্ট থাকে, তার মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কোর্স সাবমিট করা, যার মাধ্যমে তারা বুঝতে পারে যে আপনি কি ইংলিশ জানেন কিনা, পড়তে পারবেন কিনা। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের বা সাউথ এশিয়ার কান্ট্রিগুলির ম্যাক্সিমাম স্টুডেন্ট এই এক্সামটাকে খুবই ভয় পায়, এবং তারা চায় এই এক্সামটা দেওয়া ছাড়াই ইউএসএতে বা অন্যান্য ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলিতে চলে যাক পড়ালেখা করার জন্য। তারা একটা বড় ভুল করে, কারণ এখানে আসার পর তারা কিছুই বুঝে না, সেমিস্টারে ফেল করে, ফাইনাল এক্সামে ফেল করে। সো এখন আসি মেইন কথা, যেটা জানার জন্য সবাই অনেক অধীর আগ্রহ নিয়ে বসে আছে, সেটা হচ্ছে এই ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম দেওয়া ছাড়াই অর্থাৎ সাবমিট করা ছাড়া বা ইংরেজি না জেনেও আপনি ইউএসএতে আপনার হায়ার স্টাডি করার জন্য আসতে পারবেন কিনা। উত্তর হচ্ছে অবশ্যই পারবেন, 100%। ইউএসএতে কিছু ইউনিভার্সিটিস আছে, যদিও সেগুলো লো র্যাঙ্কিং, বাট ইউনিভার্সিটিস আছে যেগুলো আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার অফার করবে, অর্থাৎ আপনি সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারবেন। তো তার মধ্যে কিছু ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, তারপর ইউনিভার্সিটি অফ ডেটন, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। সো আরও অনেক ইউনিভার্সিটিস আছে, বা এইসব ইউনিভার্সিটিগুলি হচ্ছে আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করে সাবমিট করা ছাড়াই আপনাকে তারা অ্যাকসেপ্টেন্স লেটার দিবে, অর্থাৎ আপনি সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারবেন। হাউএভার আপনি কিন্তু চাইলেই ডিরেক্ট ধরেন কম্পিউটার সায়েন্স পড়তে পারবেন না, অথবা চাইলেই আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে পারবেন না, বা ফাইন্যান্স, ফিজিক্স অর্থাৎ যে কোনো একটা মেজর আপনি চুজ করলে ডিরেক্ট প্রোগ্রামে আপনি অ্যাডমিট হতে পারবেন না। তার আগে আপনাকে ইন্টেন্সিভ ইংলিশ প্রোগ্রাম অথবা ইএসএল একটা কোর্স করতে হবে। তো আমি যে দুইটা প্রোগ্রামের কথা বললাম, এই দুইটা প্রোগ্রাম কি, বেসিক্যালি আপনি যে বাংলাদেশে আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো বা পিটি এই ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামগুলি দিয়ে আসেন নাই, তারই অল্টারনেটিভ হচ্ছে এই দুইটা প্রোগ্রাম। অর্থাৎ এই দুইটা প্রোগ্রাম আপনাকে এখানে এসে মেইন প্রোগ্রামে যাওয়ার আগে অর্থাৎ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার আগে 4 মাস আপনাকে এটা করতে হবে, যেটা বাংলাদেশে আপনি যদি এইসব এক্সাম দিয়ে আসতেন তাহলে আপনাকে হয়তো সর্বোচ্চ 20-25 হাজার টাকা খরচ হতো, কিন্তু এখানে এসে সেটার খরচ বেড়ে দাঁড়ায় 4 লাখ টাকায়, বা কোনো ইউনিভার্সিটিতে 6 লাখ 7 লাখ টাকাও লাগে। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অফ ডেটন, এগুলার যে এই ইএসএল প্রোগ্রামগুলো আছে সেগুলোর টিউশন ফিস কিন্তু $6,000 থেকে $8,000। সো এখন আপনারা ডিসাইড করেন যে আপনারা কি বাংলাদেশ থেকে এক্সামগুলো দিয়ে আসবেন, নাকি এখানে এসে আরও বেশি টাকা খরচ করে সেই এক্সামগুলো দিবেন। সো আমি কখনোই সাজেস্ট করব না আপনাদেরকে, আপনারা যারা ইউএসএতে আসতে চাচ্ছেন তারা এই রিকোয়ারমেন্টটা ছাড়াই, অর্থাৎ এই রিকোয়ারমেন্টটা ওয়েভ করে ইউএসএতে আসেন আপনার হায়ার স্টাডি কমপ্লিট করার জন্য,
আমি বলবো আপনারা যদি ডুওলিঙ্গো এক্সামটা দিয়ে আসেন, সেটা কিন্তু বাসায় বসে ল্যাপটপেই এক্সামটা দেওয়া যায়, এবং আমেরিকার প্রায় প্রতিটা ইউনিভার্সিটি 80% 90% ইউনিভার্সিটি কিন্তু এই ডুওলিঙ্গো এক্সাম অ্যাকসেপ্ট করে। সো ভয় পাওয়ার কিছু নাই, এক্সামটা দেন এবং প্রতিটা রিকোয়ারমেন্ট ফুলফিল করেন। সো এখন আমি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনার সাথে শেয়ার করি, যার মধ্যে আপনারা আইএলটিএসে অ্যাটলিস্ট অ্যাভাব 6.5 অথবা 7 পেতে পারবেন, এবং যেসব টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমি আইএলটিএসে 7.5 পাইছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে টিপস অথবা ট্রিক্স যেটাই বলেন, সেটার নাম হচ্ছে নোয়িং দ্য স্ট্রাকচার ইজ হাফ অফ দ্য ব্যাটল। অর্থাৎ আপনি যদি এই এক্সামের প্যাটার্নগুলো দেখেন, সবগুলো কিন্তু সেম। অর্থাৎ এখানে আপনি লিসেনিং পাবেন, রিডিং পাবেন, রাইটিং পাবেন এবং স্পিকিং পাবেন। এখানে কিন্তু তেমন ভারী কোনো ইংলিশ ওয়ার্ড যে আপনাকে জানতে হবে অথবা আপনাকে যে হাজার হাজার ভোকাবুলারি শিখতে হবে, এরকম কিন্তু কিছু না। আপনি জাস্ট নর্মালি আপনাকে প্যাসেজ দিবে, সেখান থেকে আনসার বের করতে হবে, এবং আনসার কিন্তু ওখানে দেওয়াই থাকে। এমন না যে আপনাকে এখানে আনসার দেওয়া আছে একটা, সেটার অন্য একটা ওয়ার্ড আপনাকে লিখতে হবে, এরকমও না। লিসেনিং বা রাইটিং যদি আপনি দেখেন, তাহলে কিন্তু দেখবেন আনসারগুলি খুবই ইজি। সো আপনারা যদি স্ট্রাকচারটা বুঝেন যে কোথায় কখন কোন আনসারটা ধরতে হবে, তাহলে কিন্তু আপনারা ইজিলি অ্যাটলিস্ট 6.5টা আপনারা ধরতে পারবেন। এটা হলো প্রথম টিপস। সো সেকেন্ড যে টিপস, সেটার নাম হচ্ছে সলভিং দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স। অর্থাৎ লাস্ট উইক বা লাস্ট মান্থে যেসব আইএলটিএসের কোয়েশ্চেনগুলো ছিল বা ডুওলিঙ্গোর অ্যাকচুয়াল এক্সামে যেসব কোয়েশ্চেন্স আসছে, সেগুলো যদি আপনারা সলভ করেন, তাহলে কিন্তু আপনারা 80% বুঝে যাবেন যে কী ধরনের কোয়েশ্চেন আসে। আপনারা অ্যাটলিস্ট ক্যামব্রিজ 2-3 সলভ করার ট্রাই করেন। ইন দ্যাট ওয়ে আপনারা যখন আনসার মিলে যাবে, তখন আপনার নিজের থেকেই একটা ভালো লাগবে এবং আরও কোয়েশ্চেন সলভ করার ইচ্ছা থাকবে। সো এই যে ট্রিক্সটা বললাম আপনাদেরকে, প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করবেন এবং সলভ করার আগে ক্যামব্রিজ 2-3 থেকে স্টার্ট করবেন, এবং ছোটোখাটো কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে স্টার্ট করলে দেখবেন আপনাদের একটা মনোযোগ বাড়বে পড়ালেখায়, এবং সেইভাবে আপনারা আইএলটিএসে একটা ভালো স্কোর তুলতে পারবেন। একটা ভালো সিন কাভার হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে জিনিসটা আমাকে সব থেকে বেশি, অর্থাৎ আমি বলবো 90% আমাকে হেল্প করছে, সেটা হচ্ছে মুভি দেখা। আমার গ্যাপ ইয়ারে এবং ডিউরিং কোভিড আমি মনে হয় সব থেকে বেশি মুভি দেখছি। ইটস নট বিকজ যে আমি ইংলিশ শিখতে হবে, বাট ওই টাইমটাকে আমি কাজে লাগিয়েছি এইসব মুভিজ দেখে দেখে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইংলিশ ইজ নট অ্যাবাউট শোয়িং অফ। লাইক আপনি ফ্যান্সি ফ্যান্সি ওয়ার্ড দেখাবেন, আচ্ছা আমি একটা ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড যেটা কেউ কখনো শুনেই নাই সেটা বলি, তার মানে তাহলে সে হয়তো আমাকে বেশি নাম্বার দিবে, এটা কখনোই না। আপনি ট্রাই করবেন যে সিম্পল অ্যান্ড স্মুথভাবে কথাগুলি বলার। So that's it for today, folks. Follow the tips and tricks that I shared in this video, and you will be on your way to get a good score either on IELTS, TOEFL, Duolingo PD, whatever you are sitting for. Also, if you found this video helpful, please give it a thumbs up and also share it with your friends who are very scared of IELTS exam. And another thing, if you haven't subscribed to my channel yet, please do subscribe for more study abroad contents. I'll see you next time. Until then, stay safe.